শাস্ত্রে বলেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায়ন্ত। যার মহিমা ব্রহ্মা বিষ্ণু শিব যুগ যুগ ধরে বর্ণনা করেও যে নামের অন্ত খুঁজে পাননি, সেই মহিমা আমি বা কতটুকু জানি। যারা ভগবানকে দর্শন করেছেন, যারা সম্মুখে দাঁড়িয়ে প্রভুর লীলা সাধন করেছেন, তারা যদি ভগবানের গুণ কথা তার মহিমা বলে শেষ করতে না পারে বা বর্ণনা দিতে না পারে, আর আমি তো তাকে কখনো দেখিনি। হরে কৃষ্ণ গোমা, যাকে দেখিনি তার কথা আমি বলবো কি করে বাবা? আপনাদের এই এলাকার মধ্যে কোনো একটি মিষ্টির দোকানে মনে করুন আমি আসবার সময় একটা মিষ্টি খেয়ে এসেছি। আমি এসে হয়তো বললাম যে বাবা, আপনাদের এই বাজারের এই মিষ্টির দোকানের মিষ্টিটা এত সুন্দর, এই যে কত সুন্দর সে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি তখন বললেন তুমি খেয়েছো, তুমিই বলতে পারবে মা, আমি তো আর খাইনি, আমি কি করে জানবো? নিতাই গৌর হরিব। তাহলে যিনি দেখেছেন তিনি বর্ণনা করতে পারছেন না, তিনি বলতে পারছেন না, তিনি তার মহিমা বলে শেষ করতে পারছে না। দেবর্ষি নারদ সর্বদাই বিনা যন্ত্রে নাম করে নামের যিনি অন্ত খুঁজে পান না, আজ সেই মহিমা আমি তো বাবা চোখেই দেখিনি, বলবো কেমন করে? নিতাই গৌর হরিবোল হরিবোল। তবে শাস্ত্রে বলছেন ভক্তের কৃপা থাকলে অসাধ্য সাধন করা যায়। কারণ ভগবান বলেছেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তিনি ভক্তকে মাথায় করে রেখেছেন, আর সেই ভক্ত হলেন আপনারা। তাই আপনাদের চরণে আমার নিবেদন, সকলে নিজ নিজ চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের মতো ভক্ত চরণ ধুলি মাথায় পেয়ে সেই চরণ ধুলির বলে বলিয়ান হয়ে হয়তো দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারি। একদিন আমার মহাপ্রভু গিয়েছিলেন এক ভক্তের কাছে কৃষ্ণ কথা শুনবার জন্য। হরিবল। মহাপ্রভু গেছেন কৃষ্ণ কথা শুনবেন কার কাছে? দক্ষিণ ভারতে গোদাবরীর তীরে রায় রামানন্দের কাছে। ও রায়, বড় আশা করে এলাম তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শুনবো। শুনেছি তুমি নাকি ভালো কৃষ্ণ কথা জানো। রায় রামানন্দ বললেন, প্রভু তুমি এসেছো আমার কাছে কৃষ্ণ কথা শুনতে, আর তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে কৃষ্ণ কথা শোনাতে হবে, এত বড় সাহস বা এত বড় ক্ষমতা আমার নেই। শোনাও না রাই, বড় আশা করে এলাম, আমায় ফিরিয়ে দেবে? দয়াময়, তোমার সুখেই তো আমার সুখ, তোমার দুঃখেই আমার দুঃখ। তো তুমি আশা করে এসেছো কৃষ্ণ কথা শুনবে, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে তোমার কথা বলবার ক্ষমতা আমার নেই। তাই যদি তুমি কৃপা করে আমাকে গিয়ে বলিয়ে নিতে পারো, তুমি বলবে, তুমি শুনবে, মোর মুখে বক্তা তুমি, তুমি মোর শ্রোতা। অনন্ত রহস্য শুনো সাধনের কথা, মোর জিহ্বাতে বসে যা কহাইবে তুমি, ভালো মন্দ কি কহিব কিছু নাহি জানেন। তাই গৌর হরিবোল হরিবোল। তাই যতটুকু আপনারা বলাবেন আমি ততটুকুই বলতে পারবো, তার বেশি একটুও বলতে পারবো না। নিতাই গৌর হরিবোল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। মান বিরাহ ভাবে প্রভু ভেলো ভোর, ও রাঙা নয়নে বাহি তপত হইল। নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান তো দেখি। এক হাত কেন? তাই গৌর হরি বলো। মা আমাদের মায়েদের দিকে বাবা বাবা, সবাই আপনারা গিয়েছেন দেখছি। আজ সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। আচ্ছা বাবা, মাগো প্রশ্ন হয় না, মনের মধ্যে কৌতূহল জাগে না যে রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে, কি করে সম্ভব বাবা? কি করে সম্ভব? কারণ রাধারানী একজন নারী আর আমার গোবিন্দ হলেন পুরুষ। শ্রীমতী রাধারানীর অঙ্গের বরণ তপ্ত কাঞ্চনের ন্যায়, আর গোবিন্দের অঙ্গের বরণ কি? কালো। তাহলে
দুটো দেহ যে এক হলো, আমরা গৌরহরিকে কি দেখি মা? গৌরহরির অঙ্গের বরণটা কেমন বলুন? কাঁচা সোনা। আর কথা তো বলবে, তবেই তো ভালো লাগবে, কথা না বললে ভালো লাগে? হ্যাঁ, তা গৌরহরির অঙ্গের বরণটা হলো সোনার, মানে গৌর বরণ। তা বাবা, শ্রীমতীর অঙ্গের বরণ আর আমার গৌরের অঙ্গের বরণ, দুজনের অঙ্গের মিল আছে। তাহলে এখানে প্রশ্ন, কৃষ্ণের গায়ের বরণ ছিল কালো, তো দুই দেহ যদি একই হবে, উপরে রাধা ভাব, ভিতরে কৃষ্ণ, তাহলে সেই কালো রংটা আমরা দেখতে পাই না কেন? গৌরের ভিতরে যে কালো কৃষ্ণ আছে, সেটা আমরা দেখতে পাই না কেন? শাস্ত্রে বললেন দেখবে কি করে? আমাদের এই পার্থিব জগতের এই নয়নে কখনো দেখা যাবে না। যে নয়নে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য আছে, এই নয়নে কোনোদিন তুমি দেখতে পাবে না যে গৌরের ভিতরে কালো কৃষ্ণ আছে। আমরা সবাই বলি বৃন্দাবনে গেলে আমার গোবিন্দ দর্শন পাওয়া যায়। সত্যি কি পাই? সবাই তো যাই বৃন্দাবনে, গেলেই কি গোবিন্দকে দেখা যায়? হরে কৃষ্ণ, আমরা দর্শন করতে যাই বৃন্দাবন, বৃন্দাবন দর্শন হয়, কিন্তু গোবিন্দ পাওয়া বড় কঠিন। আমরা যে ভগবানের কাছে যাই, বৃন্দাবনে যাই, আমরা যাই কি আমাদের কামনা বাসনা নিয়ে, হরি বল। কিন্তু যদি গুরুচরণ আশ্রয় করতে না পারো, যদি গুরু দীক্ষা গুরু শিক্ষা না হয়, শাস্ত্রে বললেন তার পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। যার এখনো গুরু কৃপা হয়, একমাত্র গুরুদেবই পারে তোমাকে গোবিন্দ দর্শন করাতে। মহাজন বললেন সদ্গুরুচরণ আশ্রয় করে যদি গৌর চরণে আত্মনিবেদন করা যায়, দুফোটা নয়ন বাড়ি বরিশন করা যায়। ওমা, কৃষ্ণ কৃপা লাভ করা, কৃষ্ণ কৃপা লাভ করতে গেলে বাবা আগে নিজেকে পবিত্র বা পরিষ্কার হতে হবে। এই সোনার যে দেহখানি, আমাদের এই দেহটা সোনার দেহ, একেবারে সেই বলে না দুর্লভ মানব জন, তা দুর্লভ এই যে দেহখানি, এই দেহখানি সোনার দেহ, কিন্তু এর মধ্যে যে নোংরা জমে আছে, এই নোংরাটাকে পরিষ্কার করা না গেলে, না পরিষ্কার করলে কখনো তো তার চরণে পৌঁছানো যাবে না। তা বৈষ্ণব পদকর্তা বললেন কৃষ্ণ কৃপা পেতে গেলে যদি হৃদয়ে কোনো অপরাধ থাকে তাহলে গোবিন্দ পাওয়া যায় না। বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। এই যে কথাটা, এই যে শ্লোকটা আমরা শুনি, তার মানে কি বাবা? একবার কৃষ্ণ নাম করলে আমাদের যত পাপ আছে সব দূর হয়ে যাবে? তাহলে তো সারা জীবন ডাকবার দরকার হয় না। তাহলে সেই যে ডাক, যে ডাকে এক ডাকে ভগবানকে পাওয়া যায়, সেইভাবে কি আমরা কেউ ডাকতে পারি? মহাজন আরো বললেন হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবারে, তথাপি না হয় প্রেম না বহে অশ্রুধার। সারা জীবনে ভগবানকে ডেকেও যদি দুফোটা নয়ন বাড়ি বরিশন না হয় কৃষ্ণ চরণে, তাহলে সেই ডাকে কোনো লাভ নেই। জানিবে সেই হৃদয়ে আছে অপরাধ আছয় প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। তাহলে কি করতে হবে? গুরুচরণ আশ্রয় করে গৌরচরণ আত্মনিবেদন করতে হবে। তাই আজ নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরহরি, আজ ভাবনিধি গৌরহরি ব্রজতত্ত্ব ব্রজ ভাব প্রকাশ করছেন। আজ ভাবের আবেশে তিনি রাধা ভাবে বিভাবিত হয়েছেন। বিভাবিত হয়ে আজ গম্ভীরা মঠে বসে ৩.৫ জন অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে করে নিয়ে, বহিরঙ্গ ভক্ত নিয়ে করেন প্রভু আমার নাম আস্বাদন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেন প্রভু প্রেম আস্বাদন। তাহলে অন্তরঙ্গ ভক্ত কারা? ৩.৫ জন, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী। তা তাদেরকে নিয়ে আজ আমার প্রভু ভাবের আবেশে সেই ব্রজ ভাব প্রকাশ করছে।
আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ চা ওই নয় আরে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চা আজি অখিল জীবের মনা লোচন হে খাতে অখিল জীবের মনা লোচন হে ওই দেখো ভাদ পেতেছে গো ভাদ পেতেছে গো আজি ভাদ পেতেছে গো ভাবে নিধি গৌর আমার ভাদ পেতেছে ভাবে নিধি গৌর আমার ভাদ পেতেছে জীবের মন পাখি ধরবে বলে ভাদ পেতেছে জীবের মন পাখি ধরবে বলে ভাদ পেতেছে গো আজ আমার প্রভু ভাদ পেতেছেন বাবা আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মনোলোচন হিবা ওমা ভাদ কারা পাতে বলুন তো যারা পাখি ধরে তাই না তো তাদেরকে বলা হয় ব্যাদ তো পাখি ধরবার জন্য ভাত পাতে আর পাখি ধরতে গেলে চার লাগে আঠা লাগে না হলে তো পাখি ধরা যাবে না তা আজ আমার গৌরহরি নবদ্বীপের মাঝে ভাত পেতেছে তা তিনি কি ভাত পেতেছেন দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছাটাই আঠাতা আখি পাখি তাহাতে পড়িল মন মৃগ হেন কালে আসিয়া সেইখানে মিলে শূন্য দেহ পিঞ্জিরায় দিয়া হাস্য সুধাচার আমার গৌরহরির বদনের যে মৃদু হাসি আমার আপনার মতো শুধু সাধারণ মানুষ নয় কত রাজা কত মন্ত্রী যারা কিনা আমার গৌর রূপে পাগল হয়ে গৌর প্রেমে পাগল হয়ে নিজেকে সঁপে দিয়েছেন গৌর চরণে ওই রূপ যদি কেউ একবার দেখে বাবা আহা আমা সম্রাট আকবর দেখুন আমাদের মধ্যে জাত নিয়ে আমরা মারামারি কাটাকাটি করি তাই না বাবা কিন্তু আগেই বলেছি সকালেই বলেছি জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো কত মুসলমান ভক্ত যারা কিনা নিজেকে সঁপেছেন গৌর চরণে সম্রাট আকবর তিনি একটি পদ লিখেছিলেন জিও জিও মেরা মান চোরা গোরা आप ही नाच तो अपन रस भरा ओई छन प्रभु को जाई बोली हरी सम्राट আকবর तेरा प्रेम भिखारी নাসির মাহমুদ যার পদাবলী আপনারা শুনলে কত সুন্দর পদাবলী লিখেছেন বাবা হে লত রাম সুন্দর শ্যাম হ্যাঁ আব্দুল করিম কাজী নজরুল ইসলাম যারা প্রভুকে বড় ভালোবাসে ভগবান বললেন আমাদের কোনো আলাদা আলাদা কোনো জাত নেই আমাদের একটাই পরিচয় বাবা সেটা হলো আমরা কৃষ্ণ চরণের দাস এটাই হলো আমাদের আসল পরিচয় কাজী নজরুল ইসলামের গান আপনারা অনেক শুনেছেন তা কাজী নজরুল ইসলামের একটা ছোট্ট গান আমি একটু গাইছি কি বলছেন পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তার অর্থাৎ এ জগতে যাকে সবাই ঘৃণা করে আমার গৌর হরি তাকে বুকে টেনে নেয় এমন ভগবানকে তোমরা কি কেউ দেখেছো আহা নবীন সন্ন্যাসী রূপে যার ভুবন পাগল করে আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে হরিবল হরিবল তাই আজ মহাজন ভাবের আবেশে বসে বসে বলছে দেখো দেখো আজ আমার প্রভু কাঁদছে প্রেম জলে ডুবো ডুবো লোচন হে তারা রে প্রেম জলে ডুবো ডুবো লোচন হে তারা আজি প্রলাপ সন্তাপ
মায়া দেবে ভরা রে ওই না বলব সন্তাপ ভাবা আজি রসে ঘরে আজি প্রলব কিছে প্রভু প্রলব কিছে পাগলের মতো করে প্রলব কিছে পাগলের মতো করে প্রলব কিছে ভাবিনিধি গৌর আমার প্রলব কিছে ভাবিনিধি গৌর আমার প্রলব কিছে বলছেন পাগলের মতো প্রলাপ হচ্ছেন আমার গৌরহরি। পাগল মানে কোন পাগল? এই যে পথঘাটে আমরা যে পাগল দেখি, তবে কি সেই পাগলের মতো প্রলাপ বকছে? বলে তা কি করে হয়? আমার প্রভু পাগলের মতো বকছে বটে, তবে আজে বাজে কথা বলছে না। কি বলছে জানো? একবার হরিব 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 হরিবা হরি বিনা কি আছে বল হরিব হরিব ওই না হরি বিনা কি আছে বল হরিব হরিবা ওরে হরি মদে পারের সম্বল হরিব হরিব হরি মদে পারের সম্বল হরিব হরিব হরি বিনা কি আছে বলে হরি মদে পারের সম্বল বিনা কি আছে ওই না হরি মনে মনে হরি বিনা কি আছে ওই না হরি মদের পারের সম্বল বিনা কি আছে গৌর হরি বল হরি বল হরি বল কি বলছেন? তোরা একবার হরি বল, আর কিছু নয়। কোনো কষ্ট নেই গো মা। কৃত্তি যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরে পরিচর্যং কলৌ তদ্ধরি সংকীর্তন। সাধন ভজনে যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিছুই নয়, শুধু একবার বদন ভরে হরি বল বল। কত ভক্তের কথা বলবো বাবা, যে কিনা চোখে না দেখে ঘর ছেড়ে পথের নেমেছিলেন। একটা ভক্তের কথা একটু বলি। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। একটু শুনুন। এই রঘুনাথ দাস গোস্বামীর পিতা ছিলেন একজন জমিদার, যার নাম গোবর্ধন দাস। হরি বল এই গোবর্ধন দাসের একমাত্র সন্তান হলো এই রঘুনাথ দাস। তার সন্তান যখন জন্ম নিয়েছে, গোবর্ধন দাস ছিলেন একজন ধার্মিক, একজন পরম ভক্ত। তিনি, তার জমিদারি ছিল, তাই তিনি কি করতেন? অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা কোনো একটা হরিবাসরী, কোনো একটা আশ্রমে বা মন্দির নির্মাণে তিনি দান করতেন। তাই একজন বড় ভক্ত বলে প্রত্যেকটি মাতা পিতা যেমন চায় যে ভগবান, হে ভগবান, যেন আমার সন্তানের একটু কৃষ্ণ ভক্তি হয়, তাই না? সবাই চায়। তো ঠিক গোবর্ধন দাস চিন্তা করছে যে আমার সন্তানের যেন একটু কৃষ্ণ পদে মতি থাকে, সেইভাবেই তাকে মানুষ করতে হবে। তাই স্ত্রীকে বলছে, দেখো, সন্তান যেন কৃষ্ণ পদে মতি থাকে, ভক্তি থাকে, এর জন্য তাকে ঘরে বসে রাখলে হবে না। যেখানে কৃষ্ণ কথা হবে, গৌর কথা হবে, সেখানে নিয়ে যেতে হবে, সাধুসঙ্গ করাতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করাতে হবে। না হলে ঘরে বসিয়ে রাখলে কোনোদিন ভক্তি তৈরি হবে না। তাই এই কথা শুনে গোবর্ধন দাসের স্ত্রী প্রতিদিন ওই সন্তানকে নিয়ে কোলে করে নিয়ে, মা ছোট্ট শিশু, যার বুদ্ধি হয়নি, যার জ্ঞান হয়নি, সেই ছোট্ট বাচ্চাকে নিয়ে যেখানে কৃষ্ণ কথা হয়, হরি কথা হয়, সেই হরিবাসরে নিয়ে গিয়ে বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করে। এখন দেখুন মা, আমরা যেমন ভাবে সন্তানকে মানুষ করব, সন্তান তো সেইভাবে মানুষ হবে, তাই না? আমরা কি করি? এই যে কীর্তনে আমরা এসেছি, আমাদের মেয়েরা বা আমাদের ছেলেরা তারা বাড়িতে আছে, তারা কিন্তু এখানে আসেনি। কেন? অজুহাত একটা দেবেই যে কি না, আমার পড়াশুনো আছে, কিন্তু দেখা গেল পড়াশুনো বাদ দিয়ে হয় টিভি দেখছে, নাই মোবাইল দেখছে, তাই না?
কিন্তু আমরা যদি তাকে একটু একটু করে বুঝিয়ে বুঝিয়ে একটু একটু করে হরিবাসরে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে নিয়ে আসি, একদিন না একদিন শাস্ত্রে বললেন হেলাই বা শ্রদ্ধায় জীবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তাই বলে হরি। এখন কোলের মধ্যে বসে বসে ওই ছোট্ট শিশু কৃষ্ণ কথা শ্রবণ করে, তার বোঝার মতো জ্ঞান এখনো হয়নি, কিন্তু শ্রবণ তো করে বাবা। এইভাবে শুনতে শুনতে একটু একটু করে ছেলে আমার বড় হচ্ছে। যখন একটু বোঝবার মতো ক্ষমতা হয়েছে, তখন ওই ছোট্ট শিশুটি মায়ের কোলে বসে বসে মনে মনে ভাবে, কে এই মানুষটি যার কথা শ্রবণ করে জগতের জীব এমন পাগল হয়ে যায়? কে এই মানুষটি যার কথা শ্রবণ করে নয়নের জলে সবাই বুক ভাসিয়ে কাঁদে? অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সাধুগুরু বৈষ্ণব একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, আর সে অপলোকে চেয়ে থাকে যে কেন, কি সুখ পায় তারা। বসে বসে মায়ের কোলে বসে বসে ভাবে, ভাবতে 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 যখন তার পরিপূর্ণ যৌবন সময়, ছেলে হলো আমার পথের পাগল। পথের পাগল হয়ে পথে পথে ঘুরে। এখন বাবা পড়েছে চিন্তায় যে ছেলেকে কৃষ্ণ পদে মতিগতি করাতে গিয়ে এখন দেখছি ছেলে আমার পথে পথে ঘুরে বেড়ায়। তাহলে এইভাবে যদি পথে পথে ঘুরে আমার জমিদারি কে রক্ষা করবে? তাই গৌর হরি চিন্তায় পড়লেন, একমাত্র সন্তান যদি এমন ভাবে ঘুরে বেড়ায় তাহলে আমার কি উপায় হবে? তাই সকলকে ডাকলেন, গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে ডেকে আলোচনায় বসলেন যে তোমরা একটু বলতে পারো যে কোন উপায়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রাখা যায়। সবাই মিলে চিন্তা ভাবনা করে বললেন, তোমার ছেলের যে অবস্থা হয়েছে তাকে বেঁধে রাখবার কোনো উপায় আমরা পাচ্ছি না, তবে একটা উপায় আছে, এটাই শেষ উপায়। সেটা কি? যে তোমার পুত্রকে একটা ভালো কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দাও। একটা সুন্দরী রমণী মানে একটা সুন্দরী কন্যার সঙ্গে যদি বিয়ে দিতে পারো, ওই ভালোবাসার বন্ধনে যদি একবার আবদ্ধ হয়, হয়তো ঘর ছেড়ে নাও যেতে পারে। মা বিলম্ব না করে বলা মাত্রই খোঁজ আরম্ভ করেছে সুকন্যা। খুঁজতে খুঁজতে তিনি পেয়েও গেলেন বাবা। ঠিক শুভ দিন দেখে ছেলের সঙ্গে তার শুভ পরিণয় সম্পন্ন করলেন। বিবাহ হলো। বিবাহের পরের দিন পুত্রকে আর পুত্রবধূকে নিয়ে ঘরে এলেন। ওমা ঘরে আসবার পর বিয়ের পরের দিন কি হয়? কাল রাত্রি, তাই না? সেই দিন শ্বশুর বৌমাকে ডাকছে, মা এদিকে এসো। নববধূ শ্বশুরের ডাক শুনে ঘোমটা টেনে সামনে এসে বলছে, বাবা কিছু বলবেন? মা তোমাকে আমার এই সন্তানের বধূ মানে পুত্র বধূ করে এনেছি কেন জানো? আমার ছেলে এমন একটা মানুষের কথা শ্রবণ করেছে, যার কথা শ্রবণ করতে করতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। তাই আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে তুমি বেঁধে রেখো। তাই গৌর হরি। নববধূ করজোড়ে বললেন, বাবা আমি চেষ্টা করব। চলে গেল বাবা। কাল রাত্রি এলো ফুল শয্যা রাত। ফুল শয্যা রাত্রে বসে বসে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর মনে মনে বলছে, হে প্রভু, এ কোন বাঁধনে তুমি আমায় বাঁধলে? হে তোমার কেমন পরীক্ষা! তুমি যে পরীক্ষাই করো না কেন, আমি তোমার কাছে যাবই যাব। রঘুনাথ দাসকে কাঁদতে দেখে
সরজু বলছে, স্বামী আজ আমাদের আনন্দের দিন, সুখের দিন, হরি বল হরি বল। আজকের দিনে তোমার চোখে জল কেন স্বামী? সরজু, আমি কাঁদছি কেন জানো? স্বামী বলো, আমায় খুলে বলো, তুমি কেন কাঁদছো? আমাকে কি তোমার পছন্দ নয়, নাকি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না? আমায় খুলে বলো সরজু। তোমার প্রশ্নের উত্তর দেবার আগে হ্যাঁ, আমি তোমায় দুটো প্রশ্ন করব, তুমি উত্তর দেবে? বলো স্বামী। সরজু, বিয়ের পর তুমি এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? স্বামী, এই ঘরের আমি কুলবধূ। বাহ। আচ্ছা সরজু, তুমি আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। ঠিক বলেছ। আচ্ছা সরজু, সরজু তুমি তো এই ঘরের কুলবধূ, আমার সহধর্মিনী। এবার বলো তো দেখি, সহধর্মিনীর কাজ কি হয়? স্বামী, আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যে পথে যেতে চায়, স্বামী যে পথে অগ্রসর হতে চায়, সেই পথে সহায়তা করাই সহধর্মিনী। রঘুনাথ দাস বললে, সরজু উত্তম কথা বলেছে সরজু। তবে শোনো, আমি আজ কাঁদছি কেন জানো? শিশুকাল থেকে এমন একটা মানুষের কথা আমি শ্রবণ করেছি, যার গুণের কথা শ্রবণ করে জগতের জীব পথের পাগল হয়ে যায়, যার মহিমা আস্বাদন করে জগতের জীব যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে, যার চরণ পাওয়ার জন্য জগতের জীব ঘর ছেড়ে পথের পাগল হয়, যে মানুষটির রূপের কথা এত মধুর, গুণের কথা এত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। তার সাক্ষাৎ দর্শন পাওয়ার জন্য আমি যখন পথে পথে ঘুরে বেড়াই, আমার পিতা জোর করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে, যাতে ঘর ছেড়ে আমি আর কোথাও না যাই। সরজু, তুমি তো আমার সহধর্মী, তুমি পারবে সরজু আমার ধর্মের পথে সহায়তা করতে? পারবে সরজু জনমের মতো আজ রজনীতে আমাকে ঘর ছেড়ে পথে নামিয়ে দিতে? স্বামী, তুমি কি বললে স্বামী? এখনো তোমার ভালোবাসা আমি পাইনি। আজ আমার জীবনে সুখের দিন, আনন্দের দিন, আজকের দিনে তুমি আমার কাছ থেকে চলে যেতে চাইছো। একদিকে শ্বশুরের বাক্য, মা তুমি কিন্তু তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রেখো না। একদিকে স্বামীর বাক্য যে তুমি জনমের মতো আমায় পথে নামিয়ে দাও, আমি কোন পথে যাব? ফুলশয্যা ঘরে বসে সরজু কাঁদছে বাবা। কিছুক্ষণ পর চোখের জল মুছে মনে মনে ভাবছে যে এ জগতে সবার কথা অমান্য করা যায়। গুরুজনের মুখে শুনেছি সবার কথা অমান্য করা যায়,
শ্বশুরের বাক্য অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামী, চিন্তা করো না, আমার হাত ধরো, চলো তোমাকে পথে বাহির করে দিই। হাতখানি ধরে ঘর থেকে বাহিরে এসে বাহির দরজার বাহিরে দাঁড়িয়ে, মধ্যরাত বাবা, কেউ জেগে নেই, রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরে সরজু বলছে, স্বামী, তোমার অন্তরে যে প্রেম, যে ভালোবাসা, কৃষ্ণের প্রতি যে ভক্তি, যে অনুরাগ, আমার বিশ্বাস একদিন না একদিন তুমি তার চরণে পাবে। এই তোমার সহধর্মিণী সরজু, আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন। তাই যাবার আগে তোমার চরণে আমার একটা নিবেদন আছে। বলো সরজু। স্বামী গো, যেদিন তুমি তোমার গোবিন্দ পাবে, শুধুমাত্র সেই দিন এই অভাগিনী রে একবার করো করো সরো, এই অভাগিনী রে একেবারে করো একবার করো করো সরো যেদিন পাবে তুমি সেদিন ভাগিনী করো সরো যেদিন পাবে তুমি চলা সেদিনে শুধু এই নিবেদন
ভক্ত তো সেই হয় বাবা, যে যেন চোখে না দেখে গৌর প্রেম কৃষ্ণ প্রেম পাবার লাগি ঘর ছেড়ে পথের পাগল হয়। তাই আজ আমার গৌর সুন্দর গম্ভীরা মঠে বসে বসে সেই ভাব প্রকাশ করছেন। মহাজন বললেন, দেখো আজ আমার প্রভু কাঁদছে, নয়নের জলে বুক ভাসিয়ে। আর কি করছে? কাঁদিয়া কহেন পুন ধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইন আমি কানগুণ নিধি। ওই কানগুণ নিধি, যে হইলা মনের দুঃখ আমি কি বলিব মঝো মান জীবন জীবন হইছে জুড়া এই রূপে উদ্ধারিল যত নর নারী। ওই না এই রূপে উদ্ধারিল আজ যত নর নারী রে। আজিয়ে রাধা মোহনে কহে কিছু না হলো হামারি মোহনে কহে না হলো হামারি হলো না হলো না কিছু হলো না, হলো না, না হলো না হলো না। কিছু হলো না, হলো না। কি বলি? আহা পাপি তাপি তরে গেল আমার হলো না ওই হলো দেখো পাপি তাপি করে গেল, কিছু হলো না, হলো না। কত পাপি তাপি তরে গেল আমি অধম রইলাম পড়ে। কিছু হলো না, হলো না। আজ এই রূপে উদ্ধার এলো যত নরনারী, এ রাধা মোহনে কিছু না হলো আহামারি।